মোদির সাথে আপনার কোনো সম্পর্ক ভালো না। আপনি কেন বাংলাদেশের এই লুচ্চাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন? এই লুচ্চাদেরকে বাইর করে দেন। প্রত্যেকটা জায়গা এটা আমাদের টেরিটরি, আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে। বাংলাদেশ গরিব দেশ নয়, এটা যারা বিশ্বাস করে তারা বেঈমান, তারা মুনাফিক। এটা একটা ধনী দেশ, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। যারা দেশ পরিচালনা করে তারা দুর্নীতিবাজ, যার কারণে গরিব মানুষেরা কষ্ট পাচ্ছে। সবাইকে অ্যাপিল করব, আগামী দিন চিন্তা ভাবনা করে ভোট দেবেন। হুজুগের মাথায় হুজুগের বাঙালি হিসেবে কাজ করবেন না। যারা এই দেশের টাকা লুণ্ঠন করেছে, আয়নাঘরের মতো অনেক ঘর করে আপনাদেরকে হত্যা করেছে, বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে, তারা কখনো আপনার আপনজন হতে পারে না। মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, আপনি একজন বাঙালি, মোদির সাথে আপনার কোনো সম্পর্ক ভালো না। আপনি কেন বাংলাদেশের এই লুচ্চাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন? এই লুচ্চাদেরকে বাইর করে দেন। মমতা ব্যানার্জিকে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী, এমপি, একটা দলের নেতা এবং মুক্তিযুদ্ধ হিসেবে এটাই আপিল করব, আপনি এই লুচ্চাদেরকে গর্দানে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন। কারণ আপনি যদি এই কাজটা করেন, আপনার দেশে যারা আপনাদের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা একদিন আশ্রয় দেব। এটাই হলো নিয়ম, টিট ফর ট্যাট। এটা যদি মনে করেন আপনি আমাকে লাথি দেবেন আর আপনাকে আমি নমস্কার করব, এটা হবে না। বাঙালি মুসলমানরা এটা কখনো করবে না, বাংলাদেশের হিন্দুরা এটা কখনো করবে না, বুদ্ধিস্ট যারাই আছে কেউ করবে না। কারণ আমরা সবাই এক মন্ত্রে দীক্ষিত, সেটা হলো আমি বাংলাদেশী। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। সেনা প্রধানকে আমি বলবো, কারো কথা শুনবেন না, এটা বাংলাদেশের অংশ। যেখানে প্রয়োজন ক্যাম্প করেন, সন্তুলনমার করোনায় হিলটেক চলবে না। যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন, এটাই হলো আপনার দায়িত্ব। প্রত্যেকটা জায়গা এটা আমাদের টেরিটরি, আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে। আমি শুনেছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় লেখার কারণে আপনারা চিন্তিত। পত্রপত্রিকায় কি লেখছে না লেখছে এটা চিন্তা করবেন না। এখানে অনেকগুলি পত্রিকা আছে ভারত দ্বারা পরিচালিত হয়। আজকে কোনো জায়গায় কোনোটা জিনিস সরকারে বলেন, প্রতিষ্ঠানগুলিতে বলেন, দক্ষতার ভিত্তিতে চলছে না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠানের হেড হিসাবে কাজ করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের দ্বারা নির্বাচিত লোকেরা প্রতিষ্ঠান চালাচ্ছে, যার কারণে দেশের অবস্থার উন্নতি হচ্ছে না। আপনারা গত 2-1.5 বছরে চিন্তা করেন, একটা গোষ্ঠী এসে রাস্তা ব্লক করে দাবি দাওয়া আদায় করে চলে যায়, আর একটা গোষ্ঠী অপেক্ষা করে পরের দিন তারা রাস্তায় নেমে আসে। এটা কেন?